৭১ বছরের একজন মহিলা, ওনাকে কেন্দ্র করে তার পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে পুলিশ প্রশাসনের যেই জায়গায় উপস্থিত হওয়ার কথা ছিল সেখানে তারা উপস্থিত হলেন না। তারা উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুরো ঘিরে নেওয়া হলো পুলিশ প্রশাসন দ্বারা। এবং আমরা দেখতে পারলাম যে সিআরপিএফ থেকে শুরু করে এখানে এত সংখ্যক লোকজন যেইভাবে জমায়েত করেছিল, তার পরবর্তীতে মূলত চক্রান্ত একটাই ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হোম অ্যারেস্ট করে রাখা, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে না পারেন। আমি আপনাদের সকলকে এই জিনিসটাও জানিয়ে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাত্রিবেলায় এত চক্রান্ত দেখার পরবর্তীতেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই পরিবারের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে উনি আশ্বাস দিয়েছেন যে সর্বক্ষেত্রেই ওনারা তাদের পাশে রয়েছেন। এবং বারবার আমরা একটা কথা বলতে চাই যে এইভাবে দিদিমণিকে আটকে রাখা সম্ভব নয়। তারা বারবার চেষ্টা করেছে। আজকেও আমরা দেখেছি যে দিদিমণি যখন ক্যান্ডেল হাতে মার্চ করছিলেন একদম এই হরিশ চ্যাটার্জি মুখের সামনে, একদম যে জায়গাটায় গার্ডরেল রয়েছে সেখানে সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে তার পরবর্তীতে এর থেকে এগাতে দেবে না, সেই জিনিসটাও তারা দাবি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারিকেড ভেঙে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে ভালোবেসে থেকেছেন। আমরা দেখেছি শ্রেষ্ঠ বিরোধী নেত্রীকে যারা এইভাবে